হ্যালো বন্ধুরা, মোহন সিপিল ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। বাড়িতে বা বাস্তুর মধ্যে ঘুঘু পাখি এলে আমরা অস্বস্তি বোধ করি, তাহলে বাড়িতে ঘুঘু পাখি আসা শুভ না অশুভ, এটা নিয়ে আজকের ভিডিও। আর এই বিষয়ে আমরা অনেক সময় কথায় কথায় বলি, ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখনি, পিঠেই ঘুঘু চুরিয়ে ছাড়বো। এইসব কথার মধ্যে কি বাস্তবতা আছে? জ্যোতিষশাস্ত্র আর বাস্তুশাস্ত্র মতে এই ঘুঘু পাখি বিষয়ে কি বলে, সেটা নিয়ে আজকের বিষয়। চলো ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আগে আগে গ্রামাঞ্চলে আমাদের পাখির ডাকে ঘুম ভাঙত, কিন্তু এখন আর এমনটা আর হয় না। আর শহরাঞ্চলে তো গাড়ি আর তার হর্নের শব্দে কান একেবারে ঝালাপালা। অনেকে আবার সকালে পাখিদের দানা শস্য খেতে দেয়, পাখিরা মনের আনন্দে কিচিরমিচির করতে থাকে আর দানা শস্য খায়। পাখির ডাক সকালে শুনলে মন পবিত্র থাকে। পাখিদের কিচিরমিচির সুরে পরিবেশ মুখরিত হয়। কিন্তু এক্ষেত্রে একটা পাখির ক্ষেত্রে ব্যতিক্রম আছে, আর সেটা হলো ঘুঘু পাখি। ঘুঘু পাখি বাস্তুর মধ্যে এলেই আমাদের মধ্যে অস্বস্তি দেখা দেয়। বাসা বাঁধলে তো আর দেখতে হবে না, যতক্ষণ না তার বাসাটা ভাঙা না হয়। অন্যান্য পাখিদের মতো ঘুঘু পাখিরাও বাসা বাঁধে খড়কুটো কুটো দিয়ে। তারপর কিছুদিনের মধ্যে তারা ডিম পাড়ে, আর সেই ডিম ফুটে তাদের ছানা হয়। ছানাগুলি যখন আস্তে আস্তে বড় হয়, তারপর বড়র পর তারা আকাশে উড়ে যায়। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, কাক। কাক হচ্ছে ঝাড়ুদার পাখি। এই পাখিকেও দেখলেও আমরা অনেক সময় তাড়িয়ে দিই, সবাই কিন্তু নয়। তবে এই পাখি হলো শনিদেবের বাহন, তাই এই পাখিকে তাড়ানো মানে শনিদেব তাতে অসন্তুষ্ট হন। মা লক্ষ্মীর বাহন হলো পেঁচা। পেঁচাও কিন্তু এই মা লক্ষ্মী পুজোর সময় কিন্তু পূজিত হয়। এই পাখিটিও বিদ্যার দেবী সরস্বতী, তার বাহন হলো হাঁস। হাঁস নামক পক্ষীটিও কিন্তু পূজার সময় পূজিত হয়। আমাদের দেবদেবীর, সিংহভাগ দেবদেবীর বাহনই হলো পশু পাখি। এই যে দেখতে পাচ্ছি কার্তিক ঠাকুরও কার্তিক ঠাকুরের যখন পুজো হয় তখন এই ময়ূরটিও কিন্তু পূজিত হয়। কিন্তু আমরা তা না ভেবে একটা ঘুঘু পাখি যখন বাস্তুর মধ্যে বাসা বাঁধে, তখন আমরা তার বাসাটা ভেঙে দিই। বৈজ্ঞানিক তথ্য হিসাবে যদি ধরা যায়, তাহলে পাখির বাসা হলে পরিবেশ নোংরা হয়, কিন্তু তাই বলে বাসাটা না ভেঙে সেটাকে অন্যত্র সরিয়ে দিলেই হয়। আর বাস্তুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র মতে ঘুঘু পাখি হলো মা লক্ষ্মীর বাহন। তাই ঘুঘু পাখিকে বাড়িতে এলে বা বাস্তুর মধ্যে বাসা বাঁধলে তা কখনোই ভেঙে দেওয়া ঠিক নয় এবং তাড়িয়ে দেওয়াও ঠিক নয়। তাতে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্টই হয়। পরিশেষে বলি, ঘুঘু পাখি যদি বাড়িতে আসে, বাস্তুর মধ্যে বাসা বাঁধে, কখনোই তাড়িয়ে দেওয়া ঠিক নয়। ঘুঘু পাখি বাস্তুর মধ্যে আসা মানেই মা লক্ষ্মীর কৃপা লাভ। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকো।